با نظم و دیسیپلین عالی از مقابل لوج عبور میکند। বিশ্ব রাজনীতির মানচিত্রে আফগানিস্তান দীর্ঘদিন ধরেই ছিল এক রহস্যময় নাম। যুদ্ধ, দখলদারিত্ব আর ধ্বংসস্তূপে গল্প ছাড়িয়ে দেশটি যে নীরবে অন্য এক বাস্তবতার দিকে এগোচ্ছিল তা এতদিন কেউ ঠিকভাবে আঁচ করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক এক সামরিক প্যারেড সেই সব ধারণাকে এক ধাক্কায় ভেঙে দিয়েছে। হঠাৎ করেই আফগানিস্তান সামনে এনেছে এমন সব সামরিক শক্তি যা এতদিন শুধু যুক্তরাষ্ট্রের মতোই পরাশক্তির হাতেই দেখা যেত। যুদ্ধযান, হেলিকপ্টার, লং রেঞ্জ মিসাইল, অ্যামফিবিয়াস ভেহিকল এবং আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, সবকিছু মিলিয়ে দৃশ্যটি ছিল বিস্ময়কর এবং একই সঙ্গে শঙ্কারও। প্যারেডের শুরুতেই নজর কেড়েছে অ্যামফিবিয়াস ভেহিকল। আন্তর্জাতিক মহলে এতদিন এই ধরনের যান মূলত মার্কিন সেনাবাহিনীর সাথেই যুক্ত ছিল। এই বিশেষ যান একসাথে পানি ও স্থলপথে চলতে পারে। যেখানে সাধারণ কোনো গাড়ি নদী বা পাহাড়ি পথের কাছে এসে থেমে যায়, সেখানে এই ভেহিকেল সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার গতিতে এগিয়ে যেতে সক্ষম। মাটিতে এর গতি আরও বেশি, ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার। ভেতরে একসাথে ১২ জন সৈন্য বহনের ক্ষমতা তো আছেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি টানা ১২ ঘন্টা পানির ভেতরে অবস্থান করতে পারে। এত উন্নত প্রযুক্তি এতদিন কেবল আমেরিকা, রাশিয়া কিংবা চীনের মতো দেশের সাথেই যুক্ত ছিল। কিন্তু বিস্ময় এখানেই শেষ নয়। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠেছে আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দেখে। প্রদর্শিত সিস্টেমগুলো এমন ক্ষমতা সম্পন্ন যে প্রায় ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে প্রবেশ করা যে কোনো শত্রুকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এত উন্নত প্রযুক্তি পরিচালনা করা একটি ছোট দেশের পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে করা হতো। অথচ আফগানিস্তান তা বাস্তবে দেখিয়ে দিয়েছে। প্যারেডে আরও দেখা গেছে লং রেঞ্জ মিসাইল, যার পাল্লা ৯০০ থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত। সাধারণভাবে কোনো দীর্ঘ পাল্লার মিসাইল ছোট বা মাঝারি আকারের দেশের হাতে খুব কমই দেখা যায়। অথচ আফগান সামরিক বাহিনীর কাছে এই সক্ষমতা বহুদিন ধরেই রয়েছে, এমন বার্তাই যেন তারা দিতে চেয়েছে। আকাশের দিকে তাকালেই চোখে পড়ছে এক ঝাঁক ব্ল্যাক হক হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক ছিল। পরে সেগুলো আফগান বাহিনীর হাতে আসে। বিশ্বের অনেক দেশই ধরে নিয়েছিল এসব অত্যাধুনিক হেলিকপ্টার আর সচল নেই। কিন্তু প্যারেডে উড়তে দেখা এই ব্ল্যাক হকগুলো সেই ধারণাকে ভেঙে দেয়। আফগানরা নিজেদের মতো করে এগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করে এখন কার্যকর রেখেছে। এক কথায় আকাশে শিকারী বলা যায় এই হেলিকপ্টারকে, যা একসাথে আকাশ ও মাটিতে যুদ্ধ পরিচালনা করতে পারে, এমনকি যুদ্ধ বিমানকে টার্গেট করার সক্ষমতা রাখে। আফগানিস্তানের হাতে এই সব হেলিকপ্টার দেখে বিশ্বের বহু শক্তিধর দেশই বিস্মিত। আমেরিকা সাধারণত এই ধরনের হেলিকপ্টার সহজে অন্য দেশের কাছে হস্তান্তর করে না। অথচ আফগানিস্তান দাবি করছে তাদের কাছে শতাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। তবে পুরো প্যারেডের কেন্দ্রবিন্দু ছিল আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। টিট সিরিজের এই ট্যাঙ্কগুলোতে রয়েছে ১৫০ মিলিমিটার ব্যারেল গান, মোটা বডি, শক্তিশালী ডিজেল ইঞ্জিন এবং আধুনিক ডিজাইন যে কোনো যুদ্ধক্ষেত্র শত্রুপক্ষের জন্য ভীতিকর। ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্যাঙ্ক ১৭ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এর থার্মাল সাইটিং সিস্টেম রাতের অন্ধকারেও ৩ থেকে ৪ কিলোমিটার দূরের শত্রুর তাপ শনাক্ত করতে সক্ষম, যা সাধারণত শুধু রাশিয়া আর আমেরিকার ট্যাঙ্কেই দেখা যায়। এছাড়াও প্যারেডে এমন সব আধুনিক যুদ্ধ সরঞ্জাম দেখা গেছে যা বিশ্বের অনেক উন্নত দেশের হাতেই নেই। তখনই প্রশ্ন উঠছে, আফগানিস্তান এই শক্তি পেল কোথা থেকে? এতদিন কেন এগুলো আড়ালে ছিল, আর এখন কেনই বা সামনে আনা হলো? বিশ্লেষকদের মতে এর অধিকাংশই আমেরিকার ফেলে দেওয়া যুদ্ধ সরঞ্জাম। আফগানিস্তানে ঘাঁটি স্থাপনের সময় এই সব সরঞ্জাম টহল ও অভিযানের জন্য এনেছিল যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের সময় অনেক কিছুই নষ্ট ও পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। পরে আফগান বিজ্ঞানী ও প্রকৌশলীরা সেগুলো মেরামত ও আধুনিকায়ন করেন। আরও চমকপ্রদ তথ্য হলো, আমেরিকার রেখে যাওয়া প্রযুক্তির ওপর ভিত্তি করেই আফগান নিজস্ব উৎপাদন শুরু করেছে। এই শক্তি প্রদর্শনের মূল উদ্দেশ্য একটাই, ক্ষমতা দেখানো।
আফগানিস্তান স্পষ্ট করে দিতে চেয়েছে তাদের হাতে কি রয়েছে, আর সেই বার্তা পৌঁছেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিশ্বের অনেক দেশই এতদিন জানত না আমেরিকার যুদ্ধ সরঞ্জামে কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয়। আফগানরা শুধু তা জেনেই থেমে থাকেনি, বরং ব্যবহার করতেও শিখেছে। মাত্র 5 বছরের ব্যবধানে দেশটির এই ঘুরে দাঁড়ানো ইতিহাসে বিরল। সাম্প্রতিক এক ঘটনায় পাকিস্তানকে দেওয়া পাল্টা জবাব দেখেই বিশ্ব বুঝে গেছে আফগানিস্তান আর আগের মতো নেই। এই প্যারেড তাই শুধু প্রদর্শনী নয়, এটি আন্তর্জাতিক মহলে এক স্পষ্ট সতর্কবার্তা। এই দেশটিকে আর অবহেলা করা যাবে না।